ওর ভিতরে কোনো আদর্শ নেই, দিন কায়েমের কোনো প্রচেষ্টা নেই, তাহলে আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই এই কাজগুলো না করে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? না। আল্লাহর জান্নাত কি এত সোজা রয়েছেন? এই মুহররম মাস সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। যদি একটা বারের জন্য এজিদের কাছে মাথা নত করতেন, একটা বারের জন্য যদি বলতেন এজিদ তুমি ঠিক তুমি সিংহাসন চালাও, তুমি গদিতে বসো, আমি তোমার পক্ষে আছি, যদি এইভাবে যদি বলতেন তাহলে হযরত হুসাইন নবীজির কলিজার টুকরা নাতি শহীদ হতে হতো না। আল্লাহু আকবার। কেসা শহীদ হয়েছে জানেন? এজিদ তার মুন্ডু কেটে ফেলেছেন, মাথা কেটে ফেলেছেন, মাথা মোবারক কেটে ফেলেছেন, মাথা মোবারক নিয়ে এই ঘাটাঘাটি করেছেন তলোয়ার দিয়ে, এমন ভাবে শহীদ করেছেন তীরের আঘাতে আঘাতার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুধু একটা কারণ, সেটা হলো সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন শেষ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সত্যের পক্ষে যারা থাকবে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হিসেবে পরিচয় হবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকে সত্য আমাদের মধ্যে নাই, সত্য উঠে গিয়েছে, মিথ্যার জোর বেশি, গরিবের জোর কম, সত্যের জোর নাই, সত্যের জোর কমে গেল, অসৎ লোকের শক্তি বেড়ে গিয়েছে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে এমন লোক এখন আর খুঁজে পাওয়া যায় না। 313 জন সাহাবী দিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিজয় লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি মুসলমান রয়েছেন, কোটি কোটি মুসলমান, কিন্তু দিন কায়েম করা সম্ভব হচ্ছে না।